মহালয়ার এই পূর্ণ প্রাতে ভূমণ্ডল যখন নবরবির জ্যোতিতে স্নাত, আমরা প্রবেশ করছি মাতৃপক্ষের মঙ্গল মুহূর্তে। এই পক্ষ আত্মাশক্তি মহামায়ার পক্ষ। ত্রিজগৎ, স্বর্গ, মর্ত, পাতাল, বিশ্ব, চরাচর সবই সেই মহামায়ার সৃজন। তিনি আমাদের রক্ষা করতে করতে যুগে যুগে তিনি জগৎ জননী। মহালয়া আমাদের উজ্জীবনের দিন, আমাদের দেশের সুমহান সংস্কৃতি ও সভ্যতার ঐতিহ্য মনে করিয়ে দেওয়ার দিন। আত্মবিস্মৃতি মৃত্যুই নামান্তর। এই পবিত্র তিথিতে আত্মবিস্মৃতির প্রয়োজনেই তাই যদি আমরা পিছিয়ে যাই চৈত্র বংশজাত পরম প্রতাপশালী ন্যায়পরায়ণ রাজা সুরথের কাছে। এ কি, আমি ঠিক দেখছি তো? চৈত্রবংশীয় পরম প্রতাপশালী রাজা মহারাজ সুরথ এখানে। জয় মহারাজ সুরথের জয়, জয় মহারাজ সুরথের জয়। আরে, মহাবস্য সমাধি, আপনি এখানে? প্রণাম। আমারও তো একই প্রশ্ন রাজন। আপনি তো চৈত্রবংশীয় পরম প্রতাপশালী অধীশ্বর, এই সংকটপূর্ণ গহীন অরণ্যে একা? আমি নামে মাত্রই রাজা, যাকে বিশ্বাস করে সেনাপতির আসনে বসালাম সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যখন যাবন জাতিদের কাছে পরাজিত হয়ে নিজ রাজধানীতে ফিরলাম তখন দেখি বিশ্বাসঘাতক। মহারাজ, বিশ্বাসঘাতক বলছেন কাকে? এই রাজ্য, এই রাজকোষ, এই রাজপ্রাসাদ এসব এখন আমার অধীনে। আমি এখানকার অধীশ্বর। এসব ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টাও করবেন না, তা না হলে এর পরিণাম ভীষণ ভয়ঙ্কর হবে। সেই দুঃখে, রাগে, ঘৃণায় আমি পালিয়ে এসেছি এই গভীর অরণ্যে। কিঞ্চিৎ শান্তি লাভের প্রয়াস করছি। আমার অবস্থা আরও করুণ। আমার অর্জিত সম্পত্তির অধিকাংশ অর্থ সামগ্রী লিখে দিয়েছিলাম আমার স্ত্রী পুত্রের নামে, অথচ ঘোর বিপদের সময় তাদের কাছে অর্থ চাইতে গেলে তারা আমায় দিতে অস্বীকার করলো। পুত্রেরও একই মত। সেই কারণে রাগে, দুঃখে, ঘৃণায় গৃহত্যাগ করলাম। চলে আসলাম এই গহীন অরণ্যে, কিন্তু এখানে এসেও শান্তি নেই। মনের মধ্যে স্ত্রী পুত্রের চিন্তাই বিরাজ করছে। জানি না তারা কেমন আছে। আমিও এই গভীর অরণ্যে কিন্তু শান্তি লাভের প্রয়াস করছি। শান্তি পেয়েছেন? না বৎসরাজ, এখনো মনের মধ্যে রাজ্যের চিন্তাই বিরাজ করছে। কিছুতেই মনে শান্তি আনতে পারছি না। একটা আবেদন আছে মহারাজ। বলুন বৎসরাজ। নিকটেই মহামুনি মেধার আশ্রম, চলুন তার দর্শন লাভ করা যাক। ত্রিকালজ্ঞ মহামুনি মেধা, তার দর্শন লাভ করা মানে তো সৌভাগ্যের ব্যাপার। অবশ্যই চলুন বৎসরাজ।
প্রণাম মুনিবর। চৈত্রবংশীয় পরম প্রতাপশালী রাজা মহারাজ সুরত মহাবৈশ্য সমাধি এখানে আসন গ্রহণ করুন। আপনাদের আগমনের কারণ? মুনিবর, আপনি তো সবই জানেন। আপনার কাছে কি বা অজ্ঞাত থাকতে পারে? আসলে আমাদের মনে বিঘ্ন ঘটেছে। জানি বৎস, রাজ্যের মোহ ত্যাগ করে এই গভীর অরণ্যে এসেছো কিঞ্চিৎ শান্তি লাভের আশা, কিন্তু মনের মধ্যে এখনও রাজ্যের চিন্তায় বিরাজমান, তাই তো? হ্যাঁ মুনিবর, আমার রাজ্যে সকল প্রজারা সুখে আছে কিনা, সৈন্যগণ সুরক্ষিত কিনা, রাজকাজ ঠিকঠাক চলছে কিনা, এ সকল চিন্তা সারাক্ষণ আমার মনে বিরাজ করে। হ্যাঁ মুনিবর, আমাদের মন আজ বড়ই অস্থির, উৎপীড়িত। আমিও পরিবারের চিন্তায় উতলা হয়ে উঠেছি। মন কিছুতেই স্থির রাখতে পারছি না। আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কে কেমন আছে তার ভাবনা আমার মনে সারাক্ষণ বিরাজ করে। অথচ তারা তোমাকে অর্থের লোভে পরিত্যাগ করেছে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু তা সত্ত্বেও তাদের অকল্যাণ কল্পনা করতে পারি না। সবই দেবী মহামায়ার লীলা। দেবী মহামায়া? হ্যাঁ, দেবী মহামায়া। এ সংসারে তিনিই নিত্য। এই জগতে যা কিছু ঘটে সবই তার লীলা। কৃপা করে এই মহামায়ার দেবীর লীলা সম্পর্কে আমাদের কিছু বলুন। হ্যাঁ ভগবান, আমারও ঠিক একই প্রশ্ন। এ সব কিছু তারই মায়া। তিনিই আদি, আবার তিনিই অন্ত। তিনিই আদ্য সত্যি, তিনিই পরমেশ্বরী। তখন প্রলয়কাল, চলছে ঝড় বৃষ্টি তুফানের উত্থান, চারিদিক অন্ধকার করে এসেছে। সমুদ্রে উঠেছে প্রবল ঢেউ, সমগ্র জগৎ তখন সংকটময়। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পে সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধুকৈত অসুরত্বয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। এখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই তবে প্রভু
দীক্ষা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमशरीरित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता दिव्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सृष्टिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रयविभागिनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं त्रिभुवनलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषूणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यत्वस्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে বিষাদ ব্যথায় পরিত্রাণ হয়ে গেল। দেবগণ
ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুদের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র পদাবদ্ধ ধারী নারায়ণের আনন্দ রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে সকালে কাবালি দিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোড়ী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আত্মা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। আমার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, বিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো জাগো তুমি জাগো। বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী রিপুদল মারিণী। জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা। অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো জাগো তুমি জাগো।
সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহ করে ধ্বংসে দিলেন ফুৎকার। দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবরবিন্দে শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে। ऐगिरि नन्दिनि नन्दित मेदिनि विश्व विनोदिनि नन्दनुते गिरिवर विन्ध्य शिरोधिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते। भगवति हेशिति कण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। মহিষাসুর ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। शंकर दोषिणी किल्बिषमोषिणी घोषरते।
আবার সিংহরূপী দৈত্যের অনুন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়নোন্মোহন কুম্ভবেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত। তারপরে এই দেবী মহামায়া রাম রাবণের যুদ্ধে রামচন্দ্রকে সাহায্য করেছিল রাবণ বিনাশী মানব কল্যাণে সেই জগতের রক্ষার জন্য তিনি বারবার বহুরূপে আবির্ভূত হন। তিনি দুষ্টের দমন আর সৃষ্টের পালন করে আমরাও তাহলে नेत्र बधे धर्म कामार्थदायिनी আমাদেরকে আশীর্বাদ করুন। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि वन्दितां वियुगे देवी सर्वसौभाग्य